ইছাপুর রেল স্টেশন হইতে একটু দূরেই লক গেট। ইছাপুর লক গেট স্বপন দেবনাথের বাড়িতে এসে উপস্থিত হয়েছি রাত্রি ৮টার সময়। তাই ঠাকুরকে একটু অন্ন আর আলু সিদ্ধ করে ভোগ দিলাম। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি বল। শিয়ালদা হইতে কৃষ্ণনগর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে এই ইছাপুর রেল স্টেশন পড়ে। সেই ইছাপুর রেল স্টেশনে এসে উপস্থিত হয়েছি স্বপন দেবনাথের বাড়িতে। এখানে ৭ দিন যাবৎ ভাগবত অনুষ্ঠিত হবে। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, কয়েকদিন যাবতই আমরা ভক্তমাল গ্রন্থ আস্বাদন করে যাচ্ছি। আজকে আমরা ভক্তমাল গ্রন্থের ত্রয়োবিংশ মালাতে এসে উপস্থিত হয়েছি এবং এই ত্রয়োবিংশ মালাতে আমরা শ্রী তুলসীদাস মহান্তের জীবনী কথা আলোচনা করব। শ্রীমান তুলসী দাস জগতে বিখ্যাত, অলৌকিক অদ্ভুত যাহার চরিত্র। পূর্বে তিহু আছিলা বাল্মীক মুনিবর, লোকের নিস্তার হেতু হইলা কলিতে অবতার। তাহলে তুলসী দাস মহান্ত যিনি, তিনি তো অদ্ভুত হবেনি এবং তার সমস্ত কার্য অলুপ্ত হওয়ারই কথা, যেহেতু উনি পূর্বজন্মে বাল্মীক মুনি ছিলেন বলে অনেকেই বলেন। তিনি কলিযুগের জীব নিস্তারের জন্য, লোকশিক্ষার জন্য এসে অবতীর্ণ হইয়াছেন। লৌকিক লীলাতে এক ব্রাহ্মণের ঘরে জন্মিলেন মহাশয় লোক ব্যবহারে। লৌকিক ব্যবহারেতে তিনি এক ব্রাহ্মণের সন্তান রূপে এসে জন্মগ্রহণ করেছেন। কালক্রমে তিনি বড় হলেন এবং বিবাহ করলেন। কালেতে বিবাহ করি গৃহস্থ কইল, স্ত্রীর বশীভূত বিপ্র একান্ত হইল। এবার বিবাহ করার পরে তিনি স্ত্রীতে বশীভূত হয়ে গেলেন। একান্ত স্ত্রী বশীভূত বলতে, স্ত্রী যদি বলে উঠ তাহলে উঠেন, বস বলে বসেন, যাও বলে যান, খান বলে খান, ঘুমাও বলে ঘুমান, একে বলা হয়। স্ত্রীর বশীভূত বিপ্র একান্ত হইল। এখন স্ত্রীর সঙ্গ বিনে নাহি রহে, যথা তথা স্ত্রীর প্রশংসা গিয়া কহে। স্ত্রীকে ছাড়া এক মুহূর্ত থাকেন না, আর যেখানেই যান ওনার স্ত্রীর প্রশংসা করেন, গুণগান করেন। বসিতে কইলে বইসে, উঠিলে উঠয়, কাঠের পুতুলে যেন কুহুকে নাচায়। তেরা স্ত্রী যদি বসতে বলে উনি বসেন, উঠতে বললে উনি উঠেন। মানে কাঠের পুতুলিকে যেভাবে কুহুকেরা নাচায় সেইভাবে স্ত্রীর ব্যাপার এরকম। আচ্ছা, একবার কি হলো, স্ত্রীর বাপের বাড়ি হইতে লোক আসলো তিনাকে লইতে, পুনঃ পুনঃ আইসেলো না দিয়ে যাইতে। এখন সেই শ্বশুর বাড়ির থেকে লোক আসেও, কিন্তু ওনার স্ত্রীকে উনি শ্বশুর বাড়িতে পাঠায় না, যাইতেও উনি দেয় না। অনেক কষ্টে যদি পাঠাইয়া দিলা, স্ত্রীর বিচ্ছেদে ঘরে রহিতে নারিলা। যাই হোক, অনেক লোকের সঙ্গে বোঝালেন, তারপরে তিনি স্ত্রীকে পাঠাইলেন, কিন্তু স্ত্রীর বিচ্ছেদে তিনি
ঘরে থাকতে পারলেন না। কান্দিয়া ডুলিয়া পাছে পাছে চলে গেলা, স্ত্রী তাহা দেখি অতি লজ্জিত হইলা। স্ত্রী বিরহে কাঁদতে কাঁদতে স্ত্রীর পিছনেই তিনি রওনা হয়ে গেছেন। আর স্ত্রী এত লোকের সামনে স্বামী কাঁদতেছে, তার জন্য লজ্জা পাচ্ছেন। বৎসন করিয়া বহু স্বামীর উপর, হার মোর হতভাগা নিলজ্জা বর্বর। আচ্ছা, তখন স্বামীকে তিনি গালি দিলেন, বৎসনা করলেন। বৎসনা করিল বহু স্বামীর উপর, স্বামীকে অনেকভাবে বৎসনা করলেন। কি কি বলে গালি দিলেন? আরে মূঢ়, হতভাগা, নিলজ্জ, বর্বর। স্ত্রীর আঁচল ধরি সদাই বেড়াও, ছি ছি, ধিক ধিক, লজ্জা তুমি নাহি পাও। লোকে উপহাস করে, ঘৃণা নাহি হয়, গলায় সুরদি দিয়া মরিয়া যায়। গলাতে রশি দিয়ে মরো না কেন? তোমার এইভাবে কটু বাক্য তিনি বলতে লাগিলেন। এত আরতি তবু যদি ঈশ্বরে হইত, না জানি ভাগ্যের ফলে তবে কি না হইত। শ্রী একে গালি দিচ্ছেন, অন্যদিকে বুঝাচ্ছে না। আমার প্রতি তোমার যে আসক্তি, আমার প্রতি তোমার যে প্রেম ভালোবাসা প্রীতি, এইটুক প্রেম ভালোবাসা প্রীতি আসক্তি যদি ভগবানের প্রতি তোমার হইত, ঈশ্বরের প্রতি হইত, তো না জানি তোমার ভাগ্যের কি ফল হইত। হয়তো ঈশ্বর তুমি হাতে হাতে পেয়ে যেতে। এতেক বৎসনা যদ্যপি স্ত্রী করিল, শুনিয়া বিপ্রের কিছু ধিক্কার জন্মিল। এইভাবে এতগুলো বৎসনা করার পর এবার হৃদয়ের মধ্যে একটা নির্বেদ উপস্থিত হইল, ধিক্কার জন্মিল। তৎক্ষণে হইল মনে বিবেক উদয়, অমনি ফিরিয়া আইলা ঘরেও না যায়। এবার তিনি ওই রাস্তা থেকে ফিরলেন, কিন্তু বাড়িতেও গেলেন না। সর্বত্যাগ করিয়া রামচন্দ্রের চরণ আশ্রয় করিয়া লইল একান্ত শরণ। এবার স্ত্রীর বাক্যতে তিনার নির্বেদ উপস্থিত হলো, এবং তিনি আর স্ত্রীর পিছনে না গিয়ে এবার তিনি ভগবান রামচন্দ্রের চরণে শরণাপন্ন হয়ে অযোধ্যার দিকে রওনা হয়েছে। বিগ্রহ প্রকাশিয়া কইল সেবা চমৎকার, অদ্ভুত হইল তবে প্রেমের বিকার। এবার রামচন্দ্রের বিগ্রহ তৈরি করলেন, প্রতিষ্ঠা করলেন, আর দিনরাত পূজা করতে শুরু করলেন। অষ্টকাল রামচন্দ্রের অনুকম্পা কইল, অনেক সাধু সংসার পবিত্র করিল। অল্প দিনের মধ্যেই রামচন্দ্রের কৃপা তিনি পেয়ে গেলেন, এবং সাধু নিজে পবিত্র হইলেন। এবার তিনি অন্যদেরকে পবিত্র করিতে লাগলেন, মানে দীক্ষা আদি প্রদান করার মাধ্যমে, নাম প্রচারের মাধ্যমে তিনি পবিত্র করিতে লাগলেন। শ্রীমান রঘুনাথ লীলা চরিত্র বর্ণন, ভাষা ছন্দ করি কইলা ভুবন পাবন। এবার বাল্মীকি মুনি তো সংস্কৃতে রামায়ণ রচনা করে গিয়েছেন, তিনি সেইগুলাকে অনুবাদ করে সুন্দর ভাষায় সুন্দর ছন্দে এবার তিনি ব্যাখ্যা করতে শুরু করলেন। ভাষা ছন্দ করি কইলা ভুবন পাবন, তাহার মহিমা কিছু কহি শুনো আর, যার পদজলে ভূত পাইল নিস্তার। এই তুলসীদাসের পদজলে দ্বারা ভূত পর্যন্ত নিস্তার করা হয়েছে। একটি চৌপাই দিনে আসে, तुलसी तुलसी कहते हैं सब तुलसी बन का घास, रघुनाथ कृपा से वही तुलसी बन गया रघुवीर दास। তো ভগবত কৃপাতে তিনি ভগবানের দাস হয়ে গিয়েছিলেন। আচ্ছা, ভূত কিভাবে উদ্ধার হয়েছিল সেই কথা বলতেছি। তাহলে কাশীর অন্যতম সাধু আর কোন স্থানে কোন প্রয়োজনে গেলা করিয়া ভ্রমণে, কাশী বা অন্যান্য স্থানে সাধু ভ্রমণ করতে গিয়েছেন প্রয়োজনে। এক বৃক্ষ তলে গিয়া বিশ্রাম করিলা, পাক করি থইবারে উপযোগ করিলা।
সেই বৃক্ষে এক ভূত বহুকাল রহে, যাতনা শরীর দিবানিশি দুঃখ কহে। সাধু সেই বৃক্ষতলে পাদধৌত কইলা, আর পাদধৌত ছিটা গিয়া বৃক্ষতে লাগিলা। তুলসীদাস একবার তীর্থ ভ্রমণ করতে করতে কাশীর দিকে রওনা হয়েছিলেন অন্যান্য সাধুদের সঙ্গে। ভ্রমণ করতে করতে ওই রাস্তাতে বিশ্রাম করেছিলেন, এক বৃক্ষ নিচে রান্না করেছিলেন। তো সেই বৃক্ষের উপরে ভূত ছিল। তো তিনি যখন রান্না বান্না করে, তাহলে সেই বৃক্ষটা হবে ছোট মোটো একটা বৃক্ষই, বড় বৃক্ষ নয়। পাদধৌত করতে গিয়ে পাদধৌতের জলের ছিটা গিয়ে বৃক্ষের উপরে পড়েছিল। বৃক্ষ তলে পাদধৌত কইলা, পাদধৌত জল ছিটা বৃক্ষেতে লাগিলা। আর তৎক্ষণাৎ সেই ভূত নিস্তার হইয়া দিব্যদেহ ধরি বৈকুণ্ঠে চলিলা। দেখিয়া তুলসী দাসে কহিন তাহারে, কে তুমি স্বরূপ কহ কৃপা করি মোরে। তেহু কহে, ভূত জনি আছিলাম আমি, চরণ অমৃত দিয়া উদ্ধারিলে তুমি। শ্রুতিনীতি করি নিজ বৃত্তান্ত কহিলা, বুঝিয়া তুলসী দাস কহিতে লাগিলা। বৈকুণ্ঠের পার্শ্বদেবে হইলে তুমি, এক যে প্রার্থনা তব ঠাই করি আমি। শ্রী রাম দর্শন আমি কি উপায়ে পাই, কৃপা করি কহ মোরে নিবেদন এই। তেহু কহে, তুমি সাধু যোগ্য পাত্র হও, তথাপিও এক যুক্তি কহি তাহা লও। শ্রীর হনুমান রামচন্দ্র প্রিয়তম, তাহার কৃপাতে অতি পাইতে সুগম। তুলসী কহেন, তার লাগ পাইব কোথা। তেহু কহি শুন, লাগ পাইবে যথা। এক গ্রামে অমুক যে ব্রাহ্মণ গৃহতে, তিনি আইসেন রামায়ণ শ্রবণ করিতে। মনুষ্যর ভেষেতে আসেন অবধূত বেশ ধরি, অমুক দিকেতে বৈশেন ছদ্মরূপ করি। ভূত সমস্ত বৃত্তান্ত বলে দিচ্ছেন। পাঠ অন্তে তাহার চরণ ধীর করি, ধরিয়া কহিবে মোরে দেখাও শ্রীহরি। তুমি যোগ্য পাত্র শ্রীমান হনুমান জানি, দেখাইবে অবশ্য তোমারে রঘুমণি। এত কহি তিহু দিব্য বিমানে চলি গেলা, রামায়ণ যথা হই তথায় চলিলা। কে? মানে তুলসীদাস ভূতের নিকট থেকে সমস্ত কিছু শুনে যেখানে রামায়ণ পাঠ হচ্ছে সেই গ্রামে গিয়ে উপস্থিত হলেন। দেখেন সহস্র লোক চারিবিতে হয়, অবধূত ভেষ কোনো জন আসেনি নিরক্ষয়। ভূতে বলে গেছে অবধূত ভেষধারী, তাই তিনি দেখতেছেন অবধূত ভেষে কেউ নিয়ে আছে নিরক্ষয়। সেই রূপে এক ব্যক্তি দেখেন বসিয়া, শ্রীরাম চরিত্র শুনে পুলকিত হইয়া। তথায় বসিয়া সাধু শ্রবণ করয়, মধ্যে মধ্যে দুহে দুহার পানে নিরক্ষয়। একে অন্যকে দেখতেছেন, নিরক্ষণ করতেছেন। দুহার অন্তর কথা দুহেতে বুঝিয়া, ক্ষণে ক্ষণে আনন্দে হাসে না মুস্কিয়া। পাঠ অন্তে লোক সব উঠিয়া চলিলা, অমনি যে হনুমান গমন করিলা। তুলসী সম্মুখে গিয়া সাষ্টাঙ্গ দণ্ডবত হইয়া, পড়িয়া প্রণাম করেন চরণে ধরিয়া। মৃদু হাসি হনুমান আলিঙ্গন কইলা, আর তুলসী দাসের অবিষ্ট আপনি সে কহিলা। তব প্রিয় রামচন্দ্র আমারে দেখাও, অপরকটে তোমার স্বরূপ দর্শাও। প্রসন্ন হইয়া তবে হনুমান নিজ রূপ ধরি,
বর দিয়ে অচিরতে দেখা দিবে হরি। হনুমানে বহু তবে স্তুবনীতি কইল, দেহু চলে গেল ইহ নিজ স্থানে আইল। হনুমান যখন বরদান করে চলে গেলেন, তখন তুলসীদাস তিনি তিনার নিজ স্থানে এসে আবার ভজনে বসে গেলেন। সহজেই রামচন্দ্র তাহে কৃপাবান, তবে সেই এতে চেষ্টা উৎকণ্ঠার কারণ। তুলসীদাস প্রভু শ্রী রঘুনন্দন প্রসিদ্ধ জগতে ইহা জানে সর্বজন। এক যে ব্রাহ্মণ সেই গোহত্যা করিয়া তীর্থ ভ্রমণ করিয়া বেড়ায় ফিরিয়া, কাশীতে গেলেন বিপ্র তীর্থ পর্যটনে, রাম নাম মহামন্ত্র জপে নবদনে। তুলসী দাসের স্থানে গিয়ে প্রণমিয়া, পূর্বপর কহে নিজ কুকর্ম বিবরিয়া। মুই দুষ্ট অদম যে গুহত্যা করিন, যেহেতু তীর্থ ভ্রমণ করিতে আইন। গুহত্যা পাপ হলে তীর্থ ভ্রমণ করে সেই পাপের মাপ নিশ্চয় করতে হয়। শ্রীমান তুলসী দাস আশ্চর্য মানিয়া তার মুখ পানে চাহিন চকিত হইয়া, কারণ সে তার নিজের সমস্ত পাপের কথা তেনার কাছে বলে দিয়েছে। রাম নাম জপ আর ক্ষুদ্র পাপজন্য, তীর্থ ভ্রমণ করে আর কহে অন্য। তবে সাধু ক্রোধাবেশে কহে ব্রাহ্মণেরে, আরে দুষ্ট কুমতি দেখিতে নাহি তোরে। রাম নাম জপিতেছ আর পাশ্চিত্রর, কারণ ভাবিছ আর তীর্থ ভ্রমিতেছ তীর্থ। আনুষঙ্গ এক নাম যত পাপ হরয়, কোটি কল্পে পাপী তাহা করিতে না পারয়। তুমি একদিকে রাম নাম জপ করতেছ পাপ নাশের জন্য, আবার তীর্থ ভ্রমণও করতেছ, তার মানে রাম নামের প্রতি তোমার নিষ্ঠা নাই, তোমার বিশ্বাস নাই, তোমার ভক্তি নাই। তুমি জানো না, এক হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তো রাম নাম জপিতেছ, এতেই তো তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, গোহত্যা আদি পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। অকারণে কেন তীর্থ ভ্রমণ করে মরতেছ? তীর্থযাত্রা পরিশ্রম, কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। আনুষঙ্গে এক নাম যত পাপ হরয়, কোটি কল্পে পাপী তাহা করিতে না পারয়। নামের প্রতি যদি নিষ্ঠা থাকে, তাহলে নামের দ্বারাই পাপের নাশ হইবে, তোমাকে তীর্থ ভ্রমণ করতে হইবে না। শ্রীমন নাম উচ্চারণের উপক্রম হইলে পাপ যায় শুভ হয় সর্ব তৎক্ষণাতে। তার প্রমাণ শাস্ত্রে দিয়ে গেছেন। অহম সংহর খলিদম সক্রিদয়াদেব সকল লোকস্য, তরণীরিব তিমির জলধির, জয়তি জগত মঙ্গলম হরে নাম। ভগবান সূর্যদেব উদয় হওয়ার পূর্বেই দেখবে সমস্ত অন্ধকার সরে যায়। সূর্য উদয়ের পরে অন্ধকার যায় না, সূর্য উদয়ের আগেই অন্ধকার সব পালায়, সূর্য উদয় হইতে না হইতে। ঠিক তেমনি ভাবে হরিনাম উচ্চারণ করবে বলে মনে করলেই তো পাপ সব চলে যায়। আর যারা উচ্চারণ করেন তারা তো সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। হেন পরাতে পর যে তারক ব্রহ্ম নাম, তারই অল্প বুদ্ধি করি করো অন্য কাম। এই হরিনামের মহিমা তুমি জানো না, আর জানো না বলি তুমি হরিনামও করতেছ, আবার তীর্থ ভ্রমণও করতেছ। এটা জানার প্রয়োজন আছে। হ্যাঁ, তাই অল্প বুদ্ধি করি করে অন্য কাম। আরে অন্য ধর্ম বড় বড় যজ্ঞ দান করে, নাম অঙ্গ যজ্ঞ অঙ্গী কহিয়া বিচারে। সেই অপরাধে তার নিস্তার না হয়,
নানা যোনি নরকাদি ভ্রমিয়া বেড়ায়। জন্মে জন্মে কৃষ্ণ ভক্তি অধিকারী নহে, তমময় হয় দম্ভ অহংকার সহে। অতএব যদি মোর বাক্যে বেধর, যদি আধ্যান্তিক নিজ হিত চেষ্টা কর, সর্বধর্ম তেজি তবে রামচন্দ্র ভজ, অন্য অবিলাস কোটিনাটি এই সব তেজ। পাশ্চিত্র করিতে না হইবে আর, আনুষঙ্গে কে পাবে আর যাইবে সংসার। তাহলে হরিনামের দ্বারা এক তো পাপের নাশ হইবে, দ্বিতীয়ত সংসারেরও নাশ হয়ে যাবে। অর্থাৎ তোমার এই সংসার বন্ধন থেকে তুমি মুক্তি লাভ হইতে পারবে, প্রেমানন্দে মহোৎসব অনাশে পাইবে। আর ইহার অবধি অধিক লাভ আর কোথায় পাইবে? অতএব শুনিয়া বিপ্র চমকিত হইলা, সাধুর চরণে তবে শরণ লইলা। তবে কৃপা করি প্রসন্ন হইয়া, তুলসীদাস বিপ্র ভাগবত কইল সকল ছাড়িয়া। সেই বিপ্র দেখেন, ভক্তের সঙ্গ করলেই ভক্ত হওয়া যায়। পরম ভাগবত তারপরে তিনি হয়ে গেলেন। বিপ্র করে মহাশয় কৃপা করি মোরে, নামের মহিমা যদি কিঞ্চিত বলো মোরে। তাহলে আমি তো নামের মহিমা জানতাম না, অতএব আপনি কৃপা করে আমাকে কিঞ্চিত নামের মহিমা শোনাও। শোনাও জনম মোর হোক সফল, তোমার প্রসাদে পাইন ভক্তি জ্ঞান বল। তবে সাধু প্রেমাবেশে প্রসন্ন করিয়া, নামের মহিমা কিছু কহেন হৃষ্ট হইয়া। এইবার তুলসীদাস সেই বিপ্রকে নামের মহিমা শ্রবণ করাচ্ছেন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পুণ্য শুদ্ধ নিত্য মুক্তম অভিন্নাত্মনায় স্মৃতম। শ্রীনাম্ন চিন্তামণি সর্বফলদাতা, পুণ্য চৈতন্য রস কৃষ্ণের অভিন্নতা। নিত্য মুক্ত নিত্য নির্গুণ পরাৎপর বিভু, নাম নামী অভেদ ত্রিজগতে প্রভু। অর্থাৎ নাম এবং নামই ভিন্ন। আর নাম জপ করতে করতে যাহা চিন্তা করবেন, তাহাই নাম প্রভু আপনাকে প্রদান করিবেন। নামের এমনই মহিমা। নাম চিন্তামণি হরিনাম, স্বয়ং ভগবান শ্রী চৈতন্য রসবিগ্রহ পূর্ণ, শুদ্ধ এবং নিত্যমুক্ত। নাম এবং নামিতে কোনো ভেদ নেই, অর্থাৎ ভগবান এবং ভগবানের নামেতে কোনো ভেদ নাই। মধুর মধুরম মেতি মঙ্গলম মঙ্গলানাম, সকল নির্গম্য মল্যম সংফলনম চিৎস্বরূপম। সকৃদ্যপি পরিগ্রতি শ্রদ্ধায়া হেলয়া বা, ভৃগুবর নরমাত্রম তারয়ে কৃষ্ণ নামঃ। ভৃগু ঋষি বল, হে ভৃগুবর, কৃষ্ণ নামামৃত অতি মধুর এবং সর্বমঙ্গলের আলয়। সকল নিগম সমূহের পরম উপায়ের ফল এই চিতানন্দ স্বরূপ। সুতরাং এই মধুর কৃষ্ণ নাম শ্রদ্ধায় কিংবা অশ্রদ্ধায় একটিবার মাত্র ব্যক্ত বা অব্যক্ত রূপে উচ্চারিত হইলেই লোকসমূহকে ভগবান ত্রাণ করিয়া থাকেন। এবার বুঝতে পেরেছেন, কোন স্থানের নাম যদি কৃষ্ণপুর হয়, রাধাপুর হয়, শ্রীরামপুর, গোবিন্দপুর, মাধবপুর, কেশবপুর, তাহলে চিন্তা করেন তো, এখানে তো সকলেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো সেই স্থানের নামটা উচ্চারণ করবেন, গ্রামের নামটা উচ্চারণ করবেন। বলে এতেই তারা সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যাবেন। নামের এতই মহিমা। তাই মধুর মধুর মঙ্গলের যে মঙ্গল, মধুর হইতো মধুর, মঙ্গল হইতো মঙ্গল। সহস্রবল্লীর যে বেদ, তাহার সফল। সহস্রবার বেদ
পড়লে যে ফল পাইবেন, হরিনাম করলে সেই ফল পাওয়া যায়। চিৎস্বরূপ সেই কৃষ্ণ নাম একবার হেলায় কিংবা শ্রদ্ধা অশ্রদ্ধায় করে উচ্চার। শ্রদ্ধাতে করুক আর অশ্রদ্ধায় করুক। নরমাত্রেই কেহ হর তাহার সংসার, নাহিক করেও পাত্র পাত্রাদি বিচার। মানুষ মাত্রেই ভগবান উদ্ধার করে দেন, পাত্র পাত্রের বিচার করেন না। আমরা দেখেছি অশ্রদ্ধায় হরিনাম করে উদ্ধার হয়েছিলেন শিশুপাল। ভগবানের নাম উচ্চারণ করলে মঙ্গল। তাই নরমাত্র করে সে তাহারও বিবরণ, শুনহ নিস্তার তার অপূর্ব কথন। জবন চণ্ডাল আদি যত নিচগণ, এই যে মুসলমানদেরকে জবন বলা হয়, তো জবন চণ্ডাল আদি যত নিচগণে অবিকারী নহে কোনো কর্মযোগ্য দানে। জবন এবং চণ্ডাল তারা তো যজ্ঞ করার কোনো অধিকার নাই, যজ্ঞ করার অধিকার নাই, এরা নিচ জাতি। এবং মহা পাতকী কৃদ্ধি সেই নর, তাহার নাহিক কোনো কর্মের অধিকার। যারা মহাপাপী মহাপাতকী, তাদেরও এই সমস্ত কর্ম করার কোনো অধিকার নাই। তাই যারা বেদান্ত পড়ার অধিকার নাই, বৈদিক যজ্ঞ করার অধিকার নাই, তারা কেমন করে উদ্ধার হইবে? বলে এই হরিনামের দ্বারা। এই হরিনাম সকলেরই জপনীয় এবং সকলেরই কীর্তনীয়। সবাই জপ করতে পারবেন, সবাই কীর্তন করতে পারবেন, এতে কোনো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষ কোনো বাধা নাই। এইসব অনধিকারী যজ্ঞাদি করিলে ব্যর্থ হয়, তার কিছু ফল নাহি ধরে। কিন্তু কৃষ্ণ নাম তেমন দুর্বল নাহি হন, সকল ধর্মে প্রভু মহা বলবান। এই হরিনাম কৃষ্ণ নাম এত বলবান, সে ফল দিবে। যাগযজ্ঞরা ফল দেয় না, কিন্তু হরিনাম ফল দিবেন। সকল ধর্মের ফল দাতা মহাভিভু, কেহ ফল দিতে না রে নাম বিনে কবু। এই নাম ছাড়া অন্য যাগযজ্ঞ যা আছে তারাও কিন্তু ফল দিতে পারে না। চণ্ডাল জবন খস ম্লেচ্ছ আদিগণ, একবার হেলায় যদ্যপি করে কৃষ্ণ গান। নিশ্চয়ই সে হয় ত্রাণ নাহিক সন্দেহ, জীবন বিমুক্তি হয় আত্মকুলসহ। অতএব কৃষ্ণ নাম জগতের সার, সকলের ত্রাতা সেই সবার অধিকার। এমন মহিমা কার আছেই ভুবনে, হেলা করি একবার গায়ে যেই জনে। নিচ উচ্চ না বাছে পাতকী শ্রদ্ধাহীন, পবিত্র করে তারে কহিন প্রবীণ। শাস্ত্রগণ এই কথা বলে গিয়েছেন। মহাপ্রভু হরিনামের মহিমার কথা আলোচনা করতে গিয়ে তিনি শিক্ষাষ্টকের মধ্যে কি বললেন? চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যা বুদ্ধি জীবনম। যাহার নামের প্রভাবে চিত্তরূপী দর্পণ পরিমার্জিত হয়, যাহার যে নামের প্রভাবে ভব অরণ্যের দাবাগ্নি নির্বাপিত হয়, যিনি সমুদয় কল্যাণ নিধান করেন, যিনি বিদ্যা বধূর জীবন স্বরূপ, এই হরিনাম মহামন্ত্র, যাহার নাম স্মরণ লইলে তিতাব জ্বালা আদি সমস্ত দুর্বৃত্ত হয়ে যায়, সেই নামের কি মহিমা! আনন্দাম্বুদি বর্ধনম পতিপদম পূর্ণামৃতাস্বাদনম, সর্বাত্মানং স্নপনং পরম বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনম।
তাই ভগবানের নাম সংকীর্তনের কি মহিমার কথা বললেন। যাহার স্মরণে আনন্দ সাগর উত্তোলিত হয়ে উঠে, যার প্রতি পাদবিক্ষেপে মানে এক একটি অক্ষরে অমৃত বর্ষণ ঘটতেছে, যিনি সর্বজীবকে নিজ আনন্দ বাড়ি দ্বারা সিঞ্চনে পরিব্রকৃত করতেছেন, সেই কৃষ্ণনাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ হইয়া সর্বদাই উনি বিরাজ করুক। বিরাজমান আছেনি। ভগবানের নামের মহিমার কথা সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। মার্জন করেনি চিত্তরূপ যে দর্পণ, ভব মহাদাবাগ্নি করেন যে নির্বাপন, সেয়রূপ কৈর বর যে চন্দ্রিকা, তাহার অমঙ্গল নাশী করে মঙ্গল বিস্তার, অবিদ্যা নাশক বিদ্যা বধুর জীবন, যাহা বিনে বিদ্যানাশ হয় অনুক্ষণ। প্রতিপদ আনন্দ, প্রতিপদেই আনন্দ অম্বুধীরে বর্ধন, প্রেম অমৃত রস করার আস্বাদন, সর্বেন্দ্রিয় স্নিগ্ধ করে নিবৃত্তি করায়, অতএব কৃষ্ণ নাম সংকীর্তনের জয়। তাই ভগবানের নাম সংকীর্তনের মহিমার কথা বর্ণন করে আসছেন। যত নাম ধ্যেয়ম শ্রবণম অনুকীর্তনাৎ, যত প্রভবানাদয়ম স্মরণং বাপি কশ্চিৎ, স্বাদ্যাপি সদ্যং শবসনম কল্পতে, কৃতৌ পুনীতি ভবত্নো দর্শনাৎ। যে করে ভগবান নাম শ্রবণ কীর্তন, ম্লেচ্ছ আদি করি খস চণ্ডাল আদি জবন, তৎক্ষণাৎ নিচের যেই যজ্ঞ অর্থ হয়, দুর্জাতিত্ব যায় বিপ্র হইতে শ্রেষ্ঠ হয়। যারা হরিনাম সংকীর্তন করেন সেই মুসলমান মুসলমান নয়, সেই জবন জবন নয়, সেই ম্লেচ্ছ ম্লেচ্ছ নয়, সেই চণ্ডাল চণ্ডাল নয়। যারা হরিনাম জপ করেন, হরিনাম কীর্তন করেন, বলছেন তারা তাদের দুর্জাতিত্ব থেকে তারা বিপ্রত্ব লাভ করতে পারেন। যথা নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, তত্র প্রীতা নিয়মিতম শরণেম ন কাল। এই ভগবানের নাম স্মরণের কি মহিমার কথা বললেন। যাহার নাম শ্রবণ এবং কীর্তন করিলে, যাহাকে নমস্কার এবং স্মরণ করিলে, চণ্ডালেরাও সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে যায়, অযোগ্য পাত্র সব যোগ্য পাত্র লাভ করতে পারে। হে দেব, তোমাকে সাক্ষাৎ দর্শন করিয়া যে পবিত্রতা লাভ করে, মানুষ তোমার নামের দ্বারাও সেই পবিত্রতা লাভ করতে পারে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। হে ভগবান, তুমি ভিন্ন, এই সংসারে জীবের মুক্তিদাতা আর কেউ নেই। তুমি একমাত্র জগতের মুক্তি স্বরূপ। এতা দৃশ্য তব কৃপা ভগবত নামনে, দুর্বিভব ঈশ্বর মহিমান অনুরাগা। তাহলে কৃষ্ণ তুল্য, কৃষ্ণ নাম, কৃষ্ণ শক্তি যত, অপ্রাকৃত সর্বশক্তি নামেতে অর্পিত। তাহে কাল কাল নাহি কীর্তনের বিচার, এত কৃপা ঈশ্বরের জীবের উপর। তথাপি দুর্বুদ্ধিবান লোক যারা, জীবের হেন যে পদার্থে অনুরাগ না জন্মিয়া মজে অন্যর্থে। যারা দুর্বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি, তাদের এত কুশ জানার পরেও নামের প্রতি তাদের রুচি আসে না, নামের প্রতি শ্রদ্ধা আসে না, নামের প্রতি ভক্তি আসে না। তারা হরিনাম করে না, মালা জপ করে না,
নামের প্রতি অনুরাগ জন্মে না, সংসারের প্রতি বিষয়ের প্রতি অনুরাগ জন্মে, বিষয়ের কথা বলতে ভালোবাসে, বিষয়ী লোকের সঙ্গে চলতে ভালোবাসে। নাম সংকীর্তনে দেখো কালাকাল নাস্তি, সর্বদা লইবে নাম ধীরে করে অস্তি। তাই সব সময় হরি নাম লও। শাস্ত্রে কি বলছেন? ন দেশ নিয়ম নাস্তি, ন কাল নিয়মস্ততা, ন উচিষ্টাধো নিষেধো তুভন্তি হরির নাম অনুলব্ধক। নারদ মুনি উপদেশ দিয়েছিলেন এই কথা এক ব্যাধকে, যে নাম সংকীর্তনে সূচি অসুচি না বাধে। স্থানের নিয়ম নাহি, কালের নিয়ম নাই, উচিষ্ট মুখেতে জপ করহ বেদের বচন তাই। অতএব হরি নামেতে সদাচার, জিহ্বা ধারণ কর কাল না বিচার। সময় আসলে করব এমন নয়, সর্বদাই করতে থাকো। এই মহিমার কথাই বলেন। নামৈক্য অজস্য বাচি, সবর্ণম পথগতম, সূত্রমূলম গত বা, শুদ্ধং বা অশুদ্ধং বর্ণম, ব্যবহৃত রহিতম, তারয়িতব্য সত্যম। নিজের সমস্ত শক্তি ভগবান নামের মধ্যে অর্পণ করিয়া দিয়েছেন, দিয়ে তিনি তিনার নাম জগতে প্রচার করছেন। ওই সকল নাম স্মরণের কোনো কালের প্রয়োজন হয় না। কিন্তু আমি এতই দুর্ভাগ্য যে তোমার এত উপদেশ শোনা সত্ত্বেও আমার মনের মধ্যে নামের ধীরতা আসতেছে না। তোমার এত কৃপা সত্ত্বেও এইরূপ নাম এতে আমার অনুরাগ জন্মিতেছে না। দেবর্ষি নারদ বললেন, হে ব্যাধ, শ্রীহরির এই হরিনামময়, এই মহিমাময় নাম সংকীর্তনের কোনো দেশ কাল নিয়ম নাই, উচিষ্ট আদি বিষয়েও কোনরূপ নিষেধ নাই। যে হরিনাম উচ্চারণ হইলে, স্মরণ করিলে কিংবা শ্রবণ করিলে শুদ্ধ ভাবে কিংবা অশুদ্ধ বৃত্ত হইলেও কোনরূপই ক্ষতি নেই। এতে শুধু লাভই আর লাভ হইয়া থাকে। এই হরিনামের এমনই মহিমা। এক হরিনাম যেই মুখে উচ্চারয় কিংবা যে স্মরণ করে কর্ণে বা শুনয়, শুদ্ধ অশুদ্ধ বর্ণের অপেক্ষা তাতে নাই, আশ্চর্য মহিমা হেন ত্রিজগতে নাই। মন্ত্র উচ্চারণ ভুল করলে দেবতারা আপনাকে ছাড়বে না, কিন্তু ভগবানের নাম উচ্চারণে ভুল করলেও ভগবান মাপ দিয়ে দেবে। মূর্খ বদতি বিষ্ণায় নমঃ, ধীর বদতি বিষ্ণুবে নমঃ, উভয়স্তু সমান ফলম ভাবগ্রাহী জনার্দনম। একমাত্র ভগবান বিষ্ণুই হলেন ভাবগ্রাহী। তিনি মন্ত্র উচ্চারণ দেখেন না, তিনি দেখেন ভক্তের ভক্তি। যে ভক্ত আমাকে যেভাবে ভজে আমি তারে সেভাবে ভজি, এ মোর স্বভাবে। তাই ভগবান সর্বদা ভক্তিটাকে দেখেন। তিনি বিধি বিধান ক্রিয়া মুদ্রা মন্ত্রের উচ্চারণ এগুলা কোনো কিছু দেখেন না ভগবান। দেবদেবীরা এগুলা দেখেন, ক্রিয়া মুদ্রাগুলা দেখবেন, মন্ত্রগুলা দেখবেন, মন্ত্র ঠিক ঠিক হচ্ছে কিনা। দেবদেবীদের ভাব ওরা কারো ভাব দেখে না, কোনো ভক্তি দেখে না, তারা দেখে বিধি বিধান। ঠিক তেমনি ভাবে আমাদের পিতৃপুরুষ যারা আছেন তারাও কিন্তু বিধি বিধানটাই দেখেন, তারাও ভাব ভক্তি দেখেন না, মন্ত্র দেখেন না। দেবতারা মন্ত্র দেখেন। তাই বিষ্ণু ইচ্ছন্তি ভাবম, দেব ইচ্ছন্তি মন্ত্রম, আর বিধি ইচ্ছন্তি পিতৃব। এই কথাই শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন।
এবার নামের দেখেন কিরকম, শুদ্ধ অশুদ্ধ বর্ণের অপেক্ষা তাতে নাই। আশ্চর্য মহিমা যেন ত্রিজগতে আর নাই। মধ্য অক্ষরে কিন্তু ব্যবধান বিনে, ধ্রুবত্রাণ করে বেদি সত্য করি ভনে। একবারে অন্য বিবেচ্ছেদ করি কহে, এতাদৃশ সত্য কোনো ধর্ম হইতে নহে। ক্রি উচ্চারণ করলে তার একটা ফল আছে। কৃষ্ণ তো অনেক দূরের কথা, রা উচ্চারণ করলেই তার ফল হয়ে যাচ্ছে, রাম বললে তো তার ফল হবেই হবে। এইরকম অহম সংহর দলি দখিলং সুহৃদয়া দেব সকল লোকস্য তরণীরিব তিমির জলধিং জয়তি জগত মঙ্গল হরের নাম। এক নাম উচ্চারণে উন্মুখ হইলে অখিল পাতক হরে, তবে ভবতরে ঘোর তিমির ভব সাগরে তরি, জয় জয় জগত মঙ্গল নাম ধরি। অতএব সর্বধর্ম তেজিয়া আমার, হে জিহ্বা কেবল তুমি হরিনাম করো সার, হরিনাম করো সার। স্বর্গাদিয়া ব্যবস্থিত তরিষ দীনয়তেভ্য লোকান, মোক্ষাপেক্ষা জনয়ন্তি জগন কেবলম ক্লেশভাজনম। এই সংসারে দেবদেবীর পূজা করে কেউ সংসার ক্লেশ থেকে মুক্ত হইতে পারবে না, একমাত্র ভগবানের পূজা করেই মুক্ত হইতে পারবে। সংসার হইতে ত্রাণ করে এই হরিনাম। সূর্যদেব উদিত হইলে যেমন পৃথিবীর যাবতীয় অন্ধকার দূরীভূত হয়, তদ্রূপ এই ভব জলধর তরণী স্বরূপ জগত মঙ্গলকারী শ্রী হরিনাম। নাম উচ্চারিত হইবা মাত্রই নিখিল পাপ বিনিষ্ট হইয়া সর্বোপরি ভক্তি প্রদান করিয়া থাকে। তাই স্বর্গাদি স্থির প্রতিজ্ঞ এবং মোক্ষ আকাঙ্ক্ষী লোক সমূহ দীনদশা পাইয়া ক্লেশ ভোগ করিয়া থাকেন। যোগ্যভাবে তারা স্বর্গাদি কেউ পায় না, কেউ মুক্তি লাভ করতে পায় না দেবদেবীর উপাসনা করা সত্ত্বেও। তাদের দিকে দৃষ্টি রেখে বলছেন, তোমরা হরিভজন করো, হরিনাম করো, অনাহাসেই সেই মুক্তি তোমাদের করতল গত হইয়া যাইবে। যজ্ঞ ভাগ্যস্য চ পরম বিরসন্তাম ঋষ্যং কিং প্রয়াসে সর্বং তিক্ষ্বা মম তু রসনা কৃষ্ণ কৃষ্ণতি রতৌ। স্বর্গাদি হইয়া নানা কর্ম যেই করে, স্বর্গার্থী মানে স্বর্গ পাওয়ার জন্য মানুষ নানা কর্ম করে। স্বর্গার্থী হইয়া নানা কর্ম যেই করে, দীনহীন সেই জন ভ্রমে হে সংসারে, মুমুক্ষ যে জ্ঞান যোগ্য করে হে অবস্থা, ক্লেশমাত্র তার যে হারায় প্রেমধন। যোগীর যে যোগ সেই পরম বিরস, অরে মন সব তেজিয়া হও মোর বশ। কর্ম জ্ঞান যুগ তপ যতেক তেজহ, আমার রসনা মাত্র তুমি কৃষ্ণ কৃষ্ণ কহ। নিজের মনকে নিজেকে বুঝাতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে, করে নাম বেশি পরিমাণে করতে হবে। একটা উদাহরণ দিচ্ছেন, এক স্ত্রী
স্বামী সহ সতী হইয়া যায়। সাধু তাহা দেখি মনে বিচার করয়। এই স্ত্রী এই ধর্ম শ্রেষ্ঠ যে মানিয়া, প্রাণাত্মিকে দেহদণ্ড করে জানাইয়া, সর্বভোগ ফল অতি তুচ্ছ না বুঝিয়া, পরম যে ধর্ম করি অন্তরে জানিলা। ঐকান্তিক ক্লেশ দেহ দগ্ধ করিয়া, যোগ্য অর্থ পায় পরিমাণ না বুঝিয়া। সন্মুখে দারুণ কাল সংসার অনল, ফলগো সুখ ভোগ নাহি বুঝি তার বল। কি বললেন? স্বামীর সঙ্গে যদি কোনো স্ত্রী মারা যায় বা একই চিতাতে দাহ সংস্কার হয়, তাহলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে চলে যায়। তো এই সাধারণ স্বর্গপ্রাপ্তির জন্য স্বামীর সঙ্গে মরার কোনো প্রয়োজন নেই। তুমি যদি জীবিত থাকো, একাদশী ব্রত করো, হরিনাম আদি করো, তো স্বর্গ কেন? তুমি তো গোলক ধাম পাবে, বৈকুণ্ঠ ধাম পাবে। স্বামীর সঙ্গে মরে তোমার কি লাভ হইল? স্বর্গে গেলে কতদিন থাকবে স্বর্গে? যতদিন পুণ্য আছে ততদিন তুমি স্বর্গে থাকবে। পুণ্য শেষ হয়ে গেল, আবার তোমাকে মৃত্যুলোকে এসে জন্মগ্রহণ করতে হবে। তো কি লাভ হইল তোমার? স্বামীর চিতার সঙ্গে পড়ে, স্বামীর সঙ্গে পড়ে, এতে তোমার লাভ হইল না, বরং তুমি ক্ষতি করলে। পরমের যে ধর্ম, পরম ধর্ম যাজন করো, পরম যে ধর্ম করি অন্তরে জানিয়া, অত্যন্তিক ক্লেশ দেহ দগ্ধ করিয়া, ফলগু অর্থ পায় পরিমাণ না বুঝিয়া, আর সন্মুখে দারুণ কাল সংসার অনল, ফলগু সুখ ভোগ নাহি বুঝে তাহার বল। দয়াল হৃদয় সাধু এতে চিন্তিয়া, স্ত্রীর নিকটে গেলা করুণা করিয়া। মহান্ত তুলসী দাস জানে সে নারী, প্রণাম করিয়া অতি ভক্তিভাবে ধরি। এইভাবে এক নারী স্বামীর সঙ্গে সতী হতে গিয়েছিলেন। তুলসী দাস তখন তাকে সদ্বুদ্ধি দিয়ে, সৎ উপদেশ দিয়ে, সৎ জ্ঞান দিয়ে তাকে আটকালেন। তো মহান্ত তুলসী দাস ওই নারীটা জানতে পেরেছে, তাই তুলসী দাসকে তিনি প্রণাম করিয়া অতি ভক্তিভাব করে। সেই সে সুকৃতি তার সাক্ষাতে ফলিল, শুন তার কথা সাধু যে কৃপা করিল। আগে তো নারীকে অতি প্রশংসা করিলা, শেষে ক্রমে ক্রমে তত্ত্ব কহিতে লাগিলাম। প্রথমে তুলসীদাস কি করেছেন? ওই নারীর প্রশংসা করেছেন, তারপরে তাকে তত্ত্বগুলা ভেঙ্গে ভেঙ্গে, শুনো দেবী, মাতা তুমি সতী যে হইবে, ইহাতে যে পরলোক কি গতি পাইবে। আচ্ছা, তুমি যে স্বামীর সঙ্গে সতী হইতে যাচ্ছ, এতে তোমার পরকালে কি কি সুখ হইবে, কি কি গতি হইবে? নারী কহিয়ে স্বামীর সঙ্গে স্বর্গেতে যাইব, 14 মহেন্দ্রকাল বিষয় ভঞ্জিব। 14 জন ইন্দ্র যতদিন রাজত্ব করবে ততদিন আমি বিষয় ভোগ করব। সাধু কহিয়ে তাহা অন্তেতে কি হইবে? তিহু কহিয়ে কর্মবশে যে হয় হইবে। আচ্ছা, 14 জন ইন্দ্র রাজত্বকাল পর্যন্ত তুমি সুখে বাস করবে, তারপরে তোমার অবস্থা কি হইবে? তখন বলছে যে কর্মে আছে তাই হইবে। যে দেশের রাজা মারা যাওয়ার পরে গাধা হয়ে জন্মগ্রহণ করে, সেই দেশের প্রজাদের অবস্থা কি হইবে? তুমি তো জানো না। মার্কণ্ডেয় ঋষি যখন তপস্যা করতে বসছিলেন, তখন মার্কণ্ডেয় ঋষিকে তপভ্রষ্ট করার জন্য দেবরাজ ইন্দ্র কিছু স্বর্গের অপ্সরা পাঠিয়েছিলেন। তো মার্কণ্ডেয় ঋষি বললেন, হে অপ্সরাগণ, তোমরা যে ইন্দ্রের কাজ সাধন করতে এসেছ আমার তপস্যা ভঙ্গ করতে, এতে তোমাদের কি লাভ হইবে আর ইন্দ্রের কি লাভ হইবে? হ্যাঁ, ইন্দ্র স্বর্গভোগ করতেছে, কিন্তু তারও তো মৃত্যু আছে।
ইন্দ্র যেভাবে সাধুদের পিছে লাগতেছে, এতে কি হবে জানেন না? মারা যাওয়ার পরে সে গাধা হয়ে জন্মগ্রহণ করবে। আর তোমরা তার কথা মতো চলতেছ, তোমরা গাদিনী হয়ে জন্মগ্রহণ করবা। অতএব স্বর্গ প্রাপ্তির প্রয়াসের প্রয়োজন নেই, একমাত্র কৃষ্ণ ভজন করো। কৃষ্ণ ভজন করলে নিত্য গোলক ধামে যেতে পারবা। সাধু কহে কর্ম কয় হিতে না হইল, দারুণ সংসার জ্বালা তোর নাহি গেল। স্বামীর সঙ্গে মারা গেলে কর্মবন্ধন নাশ হয় না। পুণ্যের ফলে স্বর্গে গেলেন, কিন্তু পাপ কর্ম তো রয়েই গেল, সেটাও তোমাকে ভোগ করতে হবে। যদি কহ বহুকাল সুখ আস্বাদয়, বহু জ্ঞান করিবে মোহের কারণ। যত বেশি সুখ আস্বাদন করবা ততই মোহ উৎপন্ন হইবে। বহু কহে সে অতি অল্পকাল হয়, কালের প্রভাবে কত ইন্দ্র বহি যায়। লক্ষ লক্ষ ইন্দ্রপাত কালের হইতে, 14 ইন্দ্র ব্রহ্মার একদিন যাইতে। এত মাত্র ব্রহ্মার একদিন মাত্র সুখ পাইবা। স্বামীর সঙ্গে মারা গেলে যে তুমি বললে যে 14 জন ইন্দ্র রাজত্ব কাল পর্যন্ত আমরা স্বর্গে সুখ করব, তো সে তো মাত্র ব্রহ্মার একদিন, তো অল্পকাল, ব্রহ্মার একদিন। স্বর্গ হইতে স্বাভাবিক অনিত্য যে হয়, যে ধাতু ব্রহ্মাণ্ডে যে ইহা বিনাশ হয়। তুমি জানো স্বর্গটা বিনাশ হয়ে যায়। আব্রহ্ম ভুবনাথ লোকা, ব্রহ্মলোক থেকে আরম্ভ করে সবকিছু বিনাশ হয়। জীব কত কত ব্রহ্মার আয়ু যে পর্যন্ত ভ্রমণ করিতেছে, তাহার নাহি অন্ত। ব্রহ্মার এক দিবসে যে একটা জীবকে কতবার জন্মগ্রহণ করতে হয়, কতবার মরতে হয়, তার তো অন্ত নেই। অতএব অল্প সুখ বিষয় লাগিয়া, মিথ্যা মায়া মুহে মরে স্বামীর সঙ্গে গিয়া। অল্প সুখের জন্য তুমি মায়ামুহি অন্ধ হয়ে স্বামীর সঙ্গে তুমি মরতে যাচ্ছ, এই দেহটাকে পুড়তে যাচ্ছ, জ্বালাতে যাচ্ছ। নারী কহে মহাশয় কর্তব্য কি হয়, তাহলে আমি কি করব? জন্ম মৃত্যু মায়ামোহ কি করিলে যাইবে? বলে তাহলে শুনো আমার কথা। সাধু কহে মাতা তব শ্রদ্ধা যদি হয়, তবে কিছু কহি শুনো ইহার উপায়। জীবন্ত শরীর পুরাইয়া যাহা নহে, সর্বধর্ম আচরিয়া বেদ যত কহে। সুন্দর বিধান কহিলেও যায় না হয়, শ্রীরামচন্দ্র চরণ আশ্রয় সর্বসুখময়। রাম নাম মহামন্ত্র যেই জন জপয়, সেই ধন্য ধন্য সেই ত্রিলোক্য বিজয়। এক নামে কোটি মহা পাতক বিনাশ, জীব মুক্তি হইবে নির্মল প্রকাশ। পুনর পুনর হরি নাম সাধনেতে কি হয় না জানি, চতুর্বর্গ নাহি তাহে অতি তুচ্ছ মানি। একবার নামে যদি এত ফল হয়, তা বারবার নাম করলে যে কত ফল হয় সেটা তো আমি নিজেও বলতে পারবো না। যে স্বর্গ লাগিয়া তুমি দেহ কইলে পণ, তার নাম শুনিতে কর্ণে হস্ত দেন। তাহার দর্শনে লোক পবিত্র হইয়া, সেই রামচন্দ্র বসে শরণ লইয়া। দেবগণ পিতৃগণ ধন্য ধন্য করে, সর্বগুণ সহ বৈশে তাহার শরীরে। অতএব তুমি হরিনাম করো, তাহলেই তোমার মঙ্গল হইবে। তুমি দেহ পুরাইতেছ ক্ষুদ্র ফল আসে, সেই মহাফল পায় হরিনামে অনায়াসে। তাই ধন্য শ্রী ভক্তি মার্গম ভগবত কিঞ্চিতা। ভক্তিমার্গ আশ্রয় করে ভগবানের অল্প ভজন করাও লাভ আছে।
জ্ঞান মার্গ কর্মমার্গকে আশ্রয় করে সারা জীবন তুমি এইগুলা করেও কিছু হবে না। তাই প্রেম ভক্তি মহাফল, সর্ব ফলের ফল, সর্ব সুখময়, সর্ব শুভের মঙ্গল। নিত্য সুখ সেই তার নাহিক বিনাশ, চিতানন্দ শ্রী বৈকুণ্ঠে হয় তার বাস। স্বর্গে যে অনিত্য তাহে সুখেতে মিশ্রিত, ঈর্ষাদি মাৎসর্যাদি ভয় বিচ্ছেদ বিব্রত। বৈকুণ্ঠ পরমধাম নিত্য চিতানন্দ, ঈর্ষা রাগ দেশ মোহ নাহি মায়ার গন্ধ। এক একটা স্থানের দেখো একরকম, বৈকুণ্ঠের কিরকম অবস্থা। অতএব শ্রীরাম পদে শরণ যে লয়, তাহার মহিমা কিছু কহা নাহি যায়। এতক শুনিয়া স্ত্রী মন ফিরে গেল, স্বামী সহমৃতা হইতে নিবৃত্ত হইল। স্বামীর সঙ্গে তখন সে আর মরতে গেল না, এবার সে নিবৃত্ত হয়ে গেল। তুলসী দাসের পদে শরণ লইল, মোহ দূরে গেল চিত্ত প্রকাশ হইল। কহে মোরে কর্তব্য কি কহ মহাশয়, কৃপা করি কহ যাতে মোর হিত হয়। তবে তুলসী দাস রামচন্দ্র ভজন উপদেশ দিল, তাহার কৃপায় তার রং ফিরে গেল। এবার তিনি কৃষ্ণ নামে মিশে গেলেন। তৎক্ষণাৎ প্রেম ভক্তি উদয় হইল, জন্ম অন্ধ জন যেন চক্ষুদান পাইল। এই যে দীক্ষা, এবার দীক্ষা চক্ষুদান পাইল। শ্রীমান তুলসী দাস নিজ ভক্তি বলে শক্তি সঞ্চার কইলা, ফাঁসে প্রেমা জলে। সেই রমণীর গায়ে শক্তি সঞ্চার। কৃপা করি স্বামী দেহ বাঁচাইয়া দিলা, আর তাহারেও রামচন্দ্র চরণে সপিলা। এখন সেই রমণী বলছে, আপনার শরীরে যখন এত শক্তি আছে ভগবান, তাহলে আপনি আমার স্বামীকে জীবিত করে দাও। তুলসী দাস তিনার ভজন শক্তির দ্বারা তখন তার স্বামীকে জীবিত করে দিলেন এবং উভয়কেই রামচন্দ্র ভজনের আদেশ করলেন। এই কথা শুনিয়া তবে আকবর শাহ সাধুর দর্শনে তার হইল উৎসাহ। যত্ন করিয়া তবে নিয়া গেলা তারে, সম্মান করিয়া কিছু কহিন মৃদু স্বরে। রাজা আকবর নিয়ে গেছেন, তোমার জহুরা যে শুনিন পরম্পরা, সতীর স্বামীরে তুমি বাঁচাইলে মরা। আমি কিছু চাহিত জহুরা দেখিতে, সাধু কহে জহুরা কিনা পারি বুঝাইতে। কাঙ্গাল ভিক্ষুকময় উদর লাগিয়া, ঘরে ঘরে ফিরি বলি ভিক্ষা যাচ্ছিয়া। আরে বাবা, আমি কি কেরামতি দেখাবো? আমার কাছে তো কোনো কেরামতি নেই, আমি কাঙ্গাল মানুষ, ভিক্ষা করে বেড়াই। এইভাবে আকবরকে তিনি বললেন। এই মাত্র জানি মই জহুরা না জানি, রাজা কহে কপট করিলে এই বাণী। তখন রাজা আকবর বলছেন, আপনি আমার সঙ্গে কপটতা করতেছেন। আমরা লোক পরম্পরা মুখে শুনেছি আপনি 100 নারীর পতিকে জীবিত করে দিয়েছেন। পুনঃ পুনঃ বাদশা কহে সাধুদৈন্য করে, তাহাতে সুক্রুদ্ধ হইল বাদশার অন্তরে। সাধুরে লইয়া তবে কেদায় রাখিল, ভক্তবৎসল রাম সহিত নারিল। তখন বাদশাকে করলেন, তুলসী দাসকে বন্দী করে কারাগারে রেখে দিলেন। কিন্তু ভক্তবৎসল ভগবান রামচন্দ্র সহ্য করতে পারলেন না। হনুমানরে আজ্ঞা দিলা, কুবুদ্ধি রাজার উচিত করিয়া করো ভক্তের উদ্ধার। কুবুদ্ধি রাজারে শাস্তি দাও, উচিত শাস্তি দাও, দিয়ে ভক্তকে উদ্ধার করো। হনুমান নিজ অনুচর কপিগণ পাঠাইলা রাজপুরী ভঞ্জন কারণ। পাঠাইলেন, যাও রাজ্য ভঙ্গন কর। ভঞ্জন কারণ
সহস্র সহস্র কপি আসিয়া পশিল, রাজার পুরীতে আসি আক্রমণ করিল। অট্টালিকা গৃহ সব ভাঙ্গিতে লাগিল, স্তম্ভ উপারিয়া দ্বারে ক্ষেপণ করিল। স্ত্রী বালক বৃদ্ধ লোক ধরিয়া ধরিয়া দূরে টান মারি ফেলে আছাড় মারিয়া, ঘর ধার লুটি অর্থ নদীতে ফেলায়, হুঙ্কার করিয়া সবে লম্প দিয়া যায়। বিপদে পড়িয়া রাজা অভয় পাড়ায়, বিপদে পড়িয়া রাজা ভাবে অপার, যুক্তি করি কোনো মতে নাহি প্রতিকার। শহরে লোকের হইল ক্রন্দনের রোল, পরস্পর ডাকাডাকি পড়ে গেল গোল। রাজার স্বভাব এক হিন্দু প্রামাণিক, রাজার সভাতে একজন হিন্দু প্রামাণিক বলতে নাপিত ছিলেন। হ্যাঁ, শিষ্ট শান্ত ধর্মবৃত্ত, বুদ্ধিতে অধিক, করজুর করি তেহ রাজারে কহয়, এই যে অনর্থ ইহার আছে হে কারণ। তুলসী দাসের যাতে অপমান হইল, সেই হেতু এই দুরন্ত বিপদ পড়িল। তাহা শুনি রাজা শীঘ্রই তুলসী দাসরে কেদ হইতে আনাইলা স্তুতি করে। এবার কারাগার থেকে তুলসীদাসকে নিয়ে আসলেন, এনে স্তুতি করতে শুরু করলেন। বুঝিলাম তুমি মহাপুরুষ সুজন, প্রিয়তম প্রভু ভক্তির শ্রেষ্ঠ জন। অপরাধ হইতে মোরে বাঁচাইয়া লহ, প্রসন্ন হইয়া শ্রী চরণ মাতে দেহ। সাধুর স্বভাব পর দুঃখে দুঃখী, সাধুর স্বভাব সুখে দুঃখে অপমানে সমান, কিঞ্চিত নাহি ভূক গ্লানি মনে। প্রসন্ন হইয়া নৈপ্য আশিস করিলা, সকল আপদ সেই কণে দূরে গেলা। অদ্যপিও ভকত মনে খুব নাহি হয়, যদ্যপিও ভকত মনে খুব নাই হয়, ভকত বৎসল হরি দেহ না স্মরায়। তাই ভগবানের ভক্তকে দুঃখ দিলে ভগবান কিছুতেই তাকে ক্ষমা করেন না। ভক্তের অপরাধ যেই মুরজন করে, পক্ষপাত করি হরি দণ্ড করে তারে। শাস্তি দিয়া রাজারে চলিয়া গেলা সাধু, মঙ্গল হইল যথা তমনাশে বিধু। তার শ্রীচরণ গুণ কীর্তন করিয়া, কৃষ্ণদাস প্রভমাগে দন্তে তীর্ণ ধরিয়া। জয় হোক তুলসী দাস। সে তুলসী দাসের চরিত্র কথা আমরা এতক্ষণ আস্বাদন করতে পারলাম, হরিনামের মহিমার কথা। যাই হোক, আমরা ভক্তমালের গ্রন্থের 23 পরিচ্ছেদে এসে মালাতে উপস্থিত হয়েছি এবং তুলসীদাসের জীবনী কথা আলোচনা করলাম, শ্রবণ করলাম। আরও অনেকে তুলসীদাসের জীবনী কথা আছে, এই যৎকিঞ্চিত আমরা আস্বাদন করলাম। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি।